বেলেঘাটা তৃণমূল নেতা রাজু নস্কর, তাকে এবার গ্রেফতার করেছে পুলিশ। ভোটের আগে রাজু নস্কর বেলেঘাটা তৃণমূল নেতা, তাকে গ্রেফতার করলো পুলিশ। আপনারা জানেন যে প্রমোটিং সংক্রান্ত বিবাদের জেরে হুমকি এবং মারধরের অভিযোগ ওঠে বেলেঘাটার এই তৃণমূল নেতা রাজু নস্কর, তার বিরুদ্ধে। তবে এর আগেও রাজু নস্করকে গ্রেফতার করেছিল পুলিশ। 2023-এর 30 এপ্রিল তৃণমূলের গোষ্ঠী গোন্দলে বেলেঘাটায় তাণ্ডবের ঘটনা ঘটে। সেই ঘটনায় রাজু নস্করকে গ্রেফতার করা হয়েছিল এবং তারপরেও একাধিক অভিযোগ ওঠে এই রাজু নস্করের বিরুদ্ধে। সরাসরি কথা বলবো এই মুহূর্তে পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, প্রমোটিং সংক্রান্ত বিবাদ এবং সেই বিবাদে মারধরের অভিযোগ ছিল রাজু নস্করের বিরুদ্ধে, আর তাকে এবার গ্রেফতার করলো পুলিশ। কি খবর পাচ্ছে পুলিশ সূত্রে? দেখো, আজকে বিকেলবেলা 5:30 নাগাদ বেলেঘাটার তৃণমূল নেতা রাজু নস্করকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা, তেমনটাই আমরা জানতে পারছি। এবং ইতিমধ্যে যে বিষয় বলে রাখি, যে সম্প্রতি অভিযোগ দায়ের হয় এই রাজু নস্করের বিরুদ্ধে, যেটা হচ্ছে রাজু নস্কর এবং তার দলবল মিলে এক ব্যক্তি অভিযোগ করে প্রমোটিং সংক্রান্ত বিবাদ, এবং তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়, তাকে মারধর করা হয়, হেনস্থা করা হয়, এমনকি পরিবারের সদস্যদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। এবং এর পরবর্তীকালে বেলেঘাটা থানায় তার রাজু নস্কর এবং তার সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এবং সেই অভিযোগের পর আজকে বিকেলবেলা 5:30টার সময় ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের অভিষিক্তার কাছ থেকে রাজু নস্কর পালাচ্ছিল বলে জানতে পারা যাচ্ছে। এবং যখন পালাচ্ছিল, কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা রাজু নস্করের খোঁজ করছিল। একটা গাড়িতে করে যাওয়ার সময় অভিষিক্তার কাছ থেকে গাড়ি থামিয়ে রাজু নস্করকে সেখান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং ইতিমধ্যেই রাজু নস্করকে বিরুদ্ধে যে ধারায় মামলা হয়েছে, সেই ধারার পরিপ্রেক্ষিতে রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। এবং রাজু নস্করের বিরুদ্ধে অভিযোগ এটা প্রথম নয়। রাজু নস্করের বিরুদ্ধে এর আগেও কিন্তু বেলেঘাটায় ভুরি অভিযোগ দায়ের হয়েছিল। উড়িষ্যার গোপালপুর থেকে আগে রাজু নস্করকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই সময় অস্ত্র আইনসহ একাধিক ধারায় রাজু নস্কর এবং তার সঙ্গীদের বিরুদ্ধে মামলা হয়েছিল। ভোটের মুখে বেলেঘাটার তৃণমূল নেতা রাজু নস্করকে আবারও গ্রেপ্তার করা হয়েছে এবং কালকে তাকে আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে নেবে বলে তেমনটি আমরা জানতে পারছি। একেবারে সঙ্গে থাকো পার্থপ্রতিম। এই রাজু নস্কর, যার বিরুদ্ধে এর আগেও অভিযোগ উঠেছিল এবং আগে গ্রেফতার হয়েছিল পুলিশের হাতে, এই রাজু নস্কর সেই রাজু নস্কর যার বিরুদ্ধে সম্প্রতি প্রমোটিং সংক্রান্ত বিবাদে মারধর করার অভিযোগ ওঠে। আর এই ঘটনাতে এবার রাজু নস্করকে গ্রেফতার করলো পুলিশ। কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে রাজু নস্কর। কি বলছেন এই বিষয়ে কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার, শুনুন। রাজু নস্করের বিরুদ্ধে একটা অভিযোগ জমা পড়েছিল, আপনারা জানেন, আপনাদের চ্যানেলেও দেখানো হয়েছে। একটি নির্দিষ্ট অভিযোগ পড়েছিল। অভিযোগকারী বলেছিলেন যে তাকে নানাভাবে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে, ভয় দেখানো হয়েছে, তার পরিবারের লোককেও শারীরিকভাবে আঘাত করা হয়েছে। নির্দিষ্ট কেস হয়েছিল, আমরা কেস রুজু করে তদন্ত করছিলাম। আজকে বিকেলের দিকে অভিষিক্তা ক্রসিংয়ের থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে। ইনভেস্টিগেশন চলছে। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আর এক প্রতিনিধি আবির দত্ত। আবির, অভিযোগ আগেই উঠেছিল আর এবার এই রাজু নস্কর গ্রেফতার হলো কলকাতা পুলিশের হাতে। কি খবর এখনো পর্যন্ত, কোথা থেকে কিভাবে গ্রেফতার করা হলো রাজু নস্করকে? তোমাকে শুরুতেই বলি যে আমরা একটি খবর পড়ি, যে খবরে স্পষ্টত এক ব্যক্তি রাজু নস্কর এবং তার সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগ ছিল এটাই যে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে তাকে বেধড়ক মারধর করা হয় এবং তাকে প্রমোটিং করার জন্য তার জায়গা ছেড়ে দিতে বলা হয়। এবং সেদিনকে শুধুমাত্র ওই ব্যক্তি নয়, ওই বাড়িতে থাকা আরো বেশ কয়েকজন, তার মধ্যে মহিলারাও রয়েছেন, তারাও কিন্তু সরব হন। ওই ব্যক্তি জানান 5 তারিখে তিনি থানায় লিখিতভাবে অভিযোগ করেন, 6 তারিখে এফআইআর হিসেবে সেটা গণ্য করা হয়। কিন্তু তখনও পর্যন্ত খুনের চেষ্টার অভিযোগ সেখানে ছিল না, এমনটাই জানা যাচ্ছে, বা ওই ব্যক্তি জানাচ্ছিলেন। আতঙ্কিত ছিলেন ওই ব্যক্তি। এরপর আমরা যোগাযোগ করি রাজু নস্করের সঙ্গে। রাজু নস্কর জানান যে এরকম অভিযোগ অনেক তার নামে হতে পারে, অনেকেই করেন, পলিটিক্যাল লিডারদের নাম তিনি বলেন এবং তিনি অস্বীকার করেন পুরো বিষয়টি। এবং উল্টে তিনি জানান যে ব্যক্তি অভিযোগ করছেন তার নামেই অভিযোগ রয়েছে। অর্থাৎ যে ব্যক্তি এই অভিযোগ রাজু নস্করের নামে করেছিলেন, তিনি এটাও বলেন যে বেশ কিছু পলিটিক্যাল লিডারদের নাম তুলে তিনি বলেন যে তাদের শেল্টার তারা দিচ্ছেন বা তাদের সঙ্গে যোগাযোগ আছে বলে রাজু নস্কর তাদের নাম তুলে তাকে হুমকি দিচ্ছে। এমনকি তারা এটাও বলেন যে রাজু নস্কর কিন্তু বাড়ি জ্বালিয়ে দেওয়ারও হুমকি দিয়েছিল। এরপর যেটা দেখা যায় যে ওই ব্যক্তিকে গতকাল ফের থানায় ডাকা হয়, আরও একটি অভিযোগ নেওয়া হয় তার মাকে যে মারধর করা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে। অর্থাৎ সেই যে অভিযোগ করা হয় বেলেঘাটার কেস নম্বর 27 13/2/2026, এবং সেই কেসের পরিপ্রেক্ষিতে যেটা জানা যাচ্ছে যে কলকাতা পুলিশ কমিশনার তিনি নিজে বেলেঘাটা থানায় যোগাযোগ করেন, ডিসি ইএসডির সঙ্গে যোগাযোগ করেন এবং তৎক্ষণাৎ দ্রুততার সাথে এই ব্যবস্থা নিতে বলা হয়।
এক প্রকার বাড়িতে ছিলেন না এই রাজু নস্কর, তার খোঁজ করা হচ্ছিল গতকাল থেকে। এবং দুজন ব্যক্তিকে, যেটা জানা যাচ্ছে এই কেসে দুজন ব্যক্তিকে আজকে গ্রেফতার করে তাদেরকে আদালতে পেশ করা হয়েছিল এবং রাজু নস্করকে অবশেষে তাকে নিয়ে আসা হয় থানায় এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে তাকে গ্রেফতার করা হয়েছে। এই যে পরিপ্রেক্ষিতে তোমায় জানিয়ে রাখি, যিনি অভিযোগ করছিলেন তার চোখ ফাটিয়ে দেওয়া হয়েছে বলে তার অভিযোগ, তার বক্তব্য, তার মাথার পিছনে মারা হয়। রাজু নস্কর একেবারে আবির সঙ্গে থাকো, ঠিক এই জায়গাতেই শোনাতে চাইব সুকোমল দেবনাথ, অর্থাৎ যিনি তাকে এভাবে মারধর করার অভিযোগ করেছিলেন রাজু নস্কর এবং তার দলবলের বিরুদ্ধে, ঠিক কি অভিযোগ করেছিলেন তিনি, শোনাবো। আমাকে অনেক দিন যাবৎ ওরা এরকম আসছে, হ্যাঁ, গুন্ডা বাহিনী পাঠাচ্ছে। বাড়িটা আমরা 75 বছর থেকে রয়েছি, আমার বাবা ঠাকুরদারা সবাই রয়েছে, আমরাও আছি, সব ভাড়াটিয়া মিলে রয়েছি, এটা ঠিকা জমি। কিন্তু ওরা বলছে যে আমরা, ওরা কারা? ওরা হচ্ছে রাজু নস্করের ছেলেরা, সব আসছে পাঠাচ্ছে বারবার ধরে। হ্যাঁ, বলছে আমরা এটা বাড়িটা কিনে নিয়েছে রাজু নস্কর কিনে নিয়েছে। তারপরে দেখছি 4 তারিখে হঠাৎ করে এসে, হ্যাঁ, প্রায় 50-60 জনের মতো এসছে, উনি এসছেন, রাজু নস্কর এসছেন, এসে বলছে রাত্রিবেলা, বলছে এখানে প্রমোটিং করবো, আমরা বাড়ি মাপবো, কালকে আসবো, বাড়ি মাপবো। আমি তখন চুপ করেছিলাম, কিছু বলিনি। পরের দিন যখন সকালবেলায়, হ্যাঁ, প্রায় 10টা-11টার সময় ওরা দলবল নিয়ে এসছে, আর সব মেশিন টেশিন নিয়ে এসছে যে মাপার জন্য, যা যা মেশিন মাপার জন্য। আমি বলেছি আমি তো ঘর মাপতে দেবো না, আপনারা যে বাড়িওয়ালা হয়েছেন তার কাগজপত্র দেখান, আমি উকিলকে দেখাবো। বলছে বেলেঘাটার কোর্ট আমি, বেলেঘাটার থানা আমি, আমরা থানাকে 1.5 কোটি টাকা দিই বছরে। অলোক দাসকে, যে আমাদের কাউন্সিলর আছে, তার বাবাকে আমরা 2 কোটি টাকা দিই। মমতা ব্যানার্জির ঘরে টাকা যায়, হ্যাঁ, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ঘরে টাকা যায়, তারপরে কুণাল ঘোষের ঘরে টাকা যায়, ববি হাকিমের ঘরে টাকা যায়। আমাদেরকে এরকম ধরনের কথা বলছে, আমি তো কিছু বুঝতে পারছি না যে এটা কী ধরনের কথা বলছে। তারপরে এরকম কথা বলতে বলতে দেখছি যে, হ্যাঁ, বলছে বেলেঘাটা আমাকে দায়িত্ব দিয়েছে, বেলেঘাটা যা কাজ করবার আমি করব, কুণাল ঘোষ। আমি তখন তো অবাক হয়ে গেলাম। তখন আমাকে এরকমভাবে নিয়ে পুরো তুলে নিয়ে চলে গেল, আমাকে এই ধরনের কথাগুলো সব অফিসে বলছে আর মারছে। সুকোমল দেবনাথের অভিযোগ আপনারা শুনলেন। প্রমোটিং সংক্রান্ত বিবাদে হুমকি শুধু নয়, মারধর করার অভিযোগ করেন তিনি রাজু নস্কর এবং তার দলবলের বিরুদ্ধে। তাকে চাপ দেওয়া হচ্ছিল এবং শুধু তাই নয়, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ রাজু নস্করের বিরুদ্ধে। তবে রাজু নস্কর এই পুরো অভিযোগই অস্বীকার করেছিলেন। হয়তো ও কোনো হয়তো মিডিয়া ছবি দেখে, খবর দেখে হয়তো আমার নামটা উনি বললো কেন, হয়তো মিডিয়া ফুটেজ পাওয়ার জন্য আমার নাম বলছে, আমি জানি না। কিন্তু আমি কিছু ঘটনা শুনেছি, ওখানে একটা পারিবারিক নাকি ওদের ভাড়াটে একটা ঝামেলা আছে, এটুকুনি শুনেছি। কারণ আমি অঞ্চলে থাকি, অঞ্চলে বিভিন্ন সোশ্যাল কাজ করি, মানুষ আসে আমার কাছে ভালোবেসে, ঠিক আছে, কিন্তু কারোর ভালো করতে গিয়ে কারোর খারাপ হয়। কিন্তু আমি এই ছেলেটার নাম বলছি যে আমি তাকে চিনিই না। আজ অভিষিক্তা ক্রসিং থেকে গ্রেফতার করা হলো রাজু নস্করকে। তবে রাজু নস্করের বিরুদ্ধে অভিযোগ কিন্তু এই প্রথম নয়, এর আগেও গ্রেফতার হয়েছিল এই রাজু নস্কর এবং সেই সময় 2023 সালে 30 এপ্রিল গোষ্ঠীকন্দলে বেলেঘাটায় তাণ্ডবের ঘটনা ঘটে। 1 সপ্তাহ পর ওড়িশার গোপালপুর থেকে গ্রেফতার করা হয়েছিল রাজু নস্করকে। দেখছেন 2023-এর 30 এপ্রিলের ছবি। তৃণমূলের গোষ্ঠীকন্দলে বেলেঘাটায় তাণ্ডবের ঘটনা ঘটে, এভাবেই উত্তপ্ত হয়ে উঠেছিল বেলেঘাটা। আর সেই ঘটনার 1 সপ্তাহ পর ওড়িশার গোপালপুর থেকে গ্রেফতার করা হয়েছিল রাজু নস্করকে। আরো একবার সরাসরি কথা বলে নেব, পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, আগেই কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল যে ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা কিছুক্ষণ আগে পুলিশ কমিশনের বক্তব্যও শুনলাম। অভিষিক্তা ক্রসিং থেকে গ্রেফতার করা হলো এই রাজু নস্করকে। এখনো পর্যন্ত আর কি তথ্য পাচ্ছ এই গ্রেফতারের বিষয়ে? দেখো, এই গ্রেপ্তারের বিষয়ে যে বিষয়ে জানা যাচ্ছে, পুলিশ কিন্তু গোটা বিষয় যখন তদন্ত নেবে এই রাজু নস্করের ভূমিকা তারা কিন্তু পায়।
এবং তারপর রাজু নস্কর সে পালিয়ে যাচ্ছিল এবং গতকালকে তার 2 সঙ্গীকে পুলিশ গ্রেপ্তার করেছিল। লালবাজার গুন্ডা দমন শাখা তারা গ্রেপ্তার করেছিল এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরবর্তীকালে রাজু নস্কর ভূমিকা সম্পর্কে আরও পুলিশ নিশ্চিত হয় এবং সেই নিশ্চিত হওয়ার পর আজকে যখন রাজু নস্কর পালিয়ে যাচ্ছিল গাড়িতে করে, তখন অভিষিক্তা মোড়ের যে ক্রসিং, সেই ক্রসিংয়ে বিকেল 5:30টার সময় তার গাড়িটাকে আটকানো হয় এবং আটকাবার পর সেইখান থেকেই রাজু নস্করকে গ্রেপ্তার করে পুলিশ। এবং রাজু নস্করের বিরুদ্ধে এর আগেও তুমি বলছিলে যে অভিযোগের কথা, সেই সময় বেলেঘাটাতে তৃণমূলের গোষ্ঠীকন্দল, সেখানে কিন্তু মারধর, ভাঙচুর, গুলি চলার মতো ঘটনা ঘটে এবং সেই ঘটনার পর প্রথমে রাজু নস্করকে ভিজিবল অবস্থা দেখতে পাওয়া গেলেও পরবর্তীকালে রাজু নস্কর এবং তার কয়েকজন সঙ্গীকে নিচে পালিয়ে যায়, গা ঢাকা দেয়। এরপর কিন্তু প্রায় 1 সপ্তাহ পরে উড়িষ্যার গোপালপুর থেকে একটি হোটেল থেকে রাজু নস্কর এবং তার সঙ্গীদেরকে গ্রেপ্তার করেছিল পুলিশ এবং তার পরবর্তীকালে জামিনে ছাড়া পায় রাজু নস্কর। রাজু নস্কর এলাকায় তৃণমূল নেতা কর্মী হিসেবে পরিচিত এবং আজকেও কিন্তু একেবারে রাজু নস্করের বিরুদ্ধে সম্প্রতি যে অভিযোগ হয়েছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে তাকে গ্রেপ্তার করেছে এবং কাল তাকে আদালতে পেশ করা হবে। অমৃতা। ধন্যবাদ পার্থ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।